তোমরা যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকো এবং ভূমিহীন ক্ষেতমজুর হয়ে থাকো, তাহলে তোমরাও পেতে পারো বছরে 4,000 টাকা 2টি কিস্তিতে। তার জন্য তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এটি তোমরা যে কোনো অনলাইন ওয়েবসাইটের থেকে, ক্যাফে থেকে বের করতে পারো বা বিডিওতে গিয়েও নিতে পারো। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। ব্যক্তিগত তথ্য, নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে বড় হাতে। এই ঘরে নিজের নাম লিখবে বড় হাতের অক্ষরে। তারপর আসছে ভিলেজ, গ্রাম, নিজের গ্রাম লিখবে এখানে। গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তোমরা সেটি লিখবে এখানে। পোস্ট অফিস, কোন পোস্ট অফিসের আওতায় পড়ো। ব্লক, তারপর লিখবে পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট মানে জেলা, তারপর তোমাদের পিনকোড দেবে এই বক্সে। এখানে দেবে তোমাদের পিনকোড। তারপর আসছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম, যে অ্যাপ্লিকেন্ট তার পিতা বা স্বামীর নাম। যদি বিবাহ হয়ে থাকে তাহলে স্বামীর নাম, আর যদি না থাকে তাহলে পিতার নাম দেবে। তারপর দেবে ডেট অফ বার্থ, মানে তোমার জন্ম তারিখ। প্রথমে দেবে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, বছর। তারপর আসছে এজ, 1/4/2026 অনুযায়ী তোমাদের যা বয়স সেটা এখানে লিখবে, বছরে লিখবে। তারপর আসছে জেন্ডার, তোমরা পুরুষ কি মহিলা কি অন্যান্য সেই ঘরে টিকমার্ক করবে। তারপর আসছে তোমাদের কাস্ট, তোমরা যদি জেনারেল হও জেনারেলের ঘরে, বা SC/ST OBC হলে সেই ঘরে টিকমার্ক করবে। তারপর আসছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটি এই ঘরে একটি একটি করে পূরণ করে দেবে। আধার কার্ড নাম্বার ম্যান্ডেটারি, এটা তোমাদেরকে দেয়া একদম আবশ্যিক। এই ঘরে তোমরা তোমাদের আধার কার্ড নাম্বারটা ফিল আপ করবে। তারপর আসছে ভোটার কার্ড বা এপিক নাম্বার, এটা অপশনাল, তোমরা এটা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তারপর ব্যাঙ্ক ডিটেলস, এটি অবশ্যই খুব কেয়ারফুলি তোমরা পূরণ করবে, কারণ ভুল হলে তোমাদের টাকা ঢুকতে অসুবিধা হবে। নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী তোমার যে নাম আছে সেটি এই জায়গাটায় পূরণ করবে। তারপর আসছে অ্যাকাউন্ট নাম্বার, নিজের অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে লিখবে। IFSC নাম্বার, তোমাদের ব্যাংকের প্রথম পেজে দেখবে একটি IFSC নাম্বার আছে, সেটি এই ঘরে পূরণ করবে। তারপর ব্যাংক নেম, তোমাদের ব্যাংকের নাম। ব্রাঞ্চ নেম, তোমাদের ব্যাংকটি কোন জায়গায় কোন ব্রাঞ্চে আছে সেটি এই ঘরে লিখবে। তারপর অ্যাকাউন্ট টাইপ, তোমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় বা কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট হবে সেই ঘরে টিকমার্ক করবে। এবার তোমরা কি এর সঙ্গে অ্যাটাচ করছো, তার জন্য তোমরা একটা পাসবুক ফটো সহ অ্যাটাচ করতে পারো বা ক্যান্সেল বাতিল চেকও অ্যাটাচ করতে পারো। নমিনি ডিটেলস, মনোনীত ব্যক্তির তথ্য, এখানে তোমরা যাকে নমিনি বানাচ্ছ তার নাম লিখবে এই ফাঁকা ঘরটায়। তারপর আসছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক। যদি নিজের মেয়ে বা ছেলের নাম দাও তাহলে ফাদার, যদি বউয়ের নাম দাও তাহলে ওয়াইফ, এরকম এখানে সম্পর্ক লিখবে। এবার আসছে নমিনিস ফাদার অর হাজব্যান্ড নেম, নমিনি যাকে নমিনি করবে তার হাজব্যান্ড বা বাবার নাম এখানে লিখবে। তার ডেট অফ বার্থ এখানে লিখবে এবং 1/4/2026 অনুযায়ী নমিনির কত বয়স হচ্ছে সেটা এই ঘরে পূরণ করবে। তারপর আসছে নেম অফ গার্ডিয়ান, নমিনি যদি 18 বছরের কম বয়স হয় তাহলে তার গার্জিয়ানের নেম তোমরা এখানে পূরণ করবে। এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন, যদি সিগনেচার সে করতে পারে যে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে তাহলে সে এখানে সাইন করবে, না হলে থাম্ব ইমপ্রেশন মানে হাতের ছাপ দেবে। দেন আসছে ডেট অর তারিখ, এখানে তোমরা তারিখ লিখবে। নেম অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার নাম লিখবে। অ্যাকনলেজমেন্ট আইডি দেওয়ার দরকার নেই, তারিখ দেবে। রিসিভার সিগনেচার ওরা করবে, তোমরা নয়। তারপর আসছে সেলফ ডিক্লারেশন ফর্ম, এখানে তোমরা নিজের নাম লিখবে, উপভোক্তা মানে নিজের নাম। তারপর আসছে পিতা বা স্বামী, নিজের বাবা অথবা স্বামীর নাম লিখবে, গ্রাম লিখবে,
গ্রাম পঞ্চায়েত লিখবে, যদি মিউনিসিপ্যালিটির আওতায় হও তাহলে মিউনিসিপ্যালিটি লিখবে, ব্লক কোন ব্লকের, থানা এবং জেলা। তারপর আসছে তোমরা এর মধ্যে থেকে কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার বা যদি অন্য কোনো প্রকল্প পেয়ে থাকো তাতে টিক মার্ক করতে হবে। যদি অন্য কোনো প্রকল্প পেয়ে থাকো সেটা বন্ধ হয়ে গিয়ে এটা চালু হয়ে যাবে, এটা মাথায় রাখবে। এখানে তোমরা স্বাক্ষর, নিজের টিপসই বা সাইন করবে, তারিখ দেবে, স্থান যেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো বা যেখান থেকে তুলেছো যে কোনো একটা জায়গার নাম দেবে এখানে। তারপর আসছে আধার সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য, সেম নিজের নাম দেবে, পিতা বা স্বামীর নাম দেবে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, কোন জেলার বাসিন্দা সবই পূরণ করবে। করে এখানে আধার নাম্বার লিখবে, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটা লিখবে, ভোটার কার্ড নাম্বার লিখবে। নিচে কী লেখা আছে, নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, নিজের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবে, তার নিচে ফাঁকা জায়গা যেখানে থাকে সেখানে নিজের একটা করে সই করে দেবে, স্থান, তারিখ আর আবেদনকারী স্বাক্ষর, এখানে আবার একটা সাইন করবে। ব্যাস, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার তোমরা কি করবে, ওই যে ভোটার কার্ড দিলে, আধার কার্ড দিলে, তারপর ব্যাংকের পাসবুকের ফার্স্টের পেজটা জেরক্স করবে আর দেবে হচ্ছে একটা ফটো মারতে হবে, ফটোটা আটকাবে তোমরা এখানে অথবা এখানে যে কোনো ফাঁকা জায়গায় ফটোটা আটকে দেবে। ব্যাস, তোমাদের ফর্ম ফিল আপ পূরণ হয়ে যাবে।